হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ইন্ট, রাউন্ড, ফ্লোর, সেলিং, ফাংশন অর ফর্মুলা ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে দুইটা ওয়েতে ইন্ট, রাউন্ড, ফ্লোর, সেলিং, ফাংশন বা ফর্মুলা ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কি বলছি, এক্সেল শিটের মধ্যে আজকে আমরা কি দেখবো, আমাদের এই ফর্মুলা টেবের ম্যাথ এন্ড ট্রিক এই ফাংশনের মধ্যে যে আমাদের এখানে যে ইন্ট, তারপরে রাউন্ড, ফ্লোর এবং সেলিং, এই চারটা ফাংশন কিভাবে আমরা দুইটা ওয়েতে ইউজ করতে পারি সেই বিষয়টা বসে দেখবো। এখন এখান থেকে কাজটা করার জন্য এখানে আমাদের কি প্রথম আমাদের এখানে এই যে কিছু নাম্বার আমাদের এখানে টাইপ করা আছে। তো এখানে যে এই নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো কি, এগুলো হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট নাম্বার। মানে এখন আমাদের যেই নাম্বারের সাথে এখানে কি এই যে ডেসিমেলের পরে নাম্বার থাকে, সেই নাম্বারগুলো আমরা কি বলি, ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো এই নাম্বারগুলো থেকে এখন আমি কি বের করবো, প্রথমে যে এই নাম্বারগুলো থেকে এখানে আমি ইন্টিজার নাম্বার, যেটা সংক্ষেপে কি বলা হয়, আইএনটি। তো আইএনটির ফুল মিনিংটা হচ্ছে কি ইন্টিজার নাম্বার। আর ইন্টিজার নাম্বার কোন নাম্বারগুলো, যে এখানে আমার এই ডেসিমেল সহকারে যে নাম্বারগুলো থাকবে, সেই নাম্বারগুলো থেকে আমি ডেসিমেলের পরের এই বিষয়গুলো বাদ দিয়ে শুধু এখানে আমি পূর্ণ নাম্বারটা নিয়ে আসবো। মানে এই যে এখানে 87 পয়েন্ট পরে যে নাম্বারটা দেওয়া আছে, এখন ডেসিমেলের পরে সবটুকু বাদ দিয়ে শুধু 87, শুধু 27 এখানে চলে আসবে। এখানে 125, তারপর এখানে 58, শুধু এখানে পূর্ণ সংখ্যাটা আমি এই আইএনটি ফাংশনের মধ্যে আমি নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য এখানে প্রথম আমরা ম্যানুয়ালি ব্যবহার করি ফাংশনটা। তাহলে আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা কি লিখবো, আইএনটি। বাস আইএনটি লেখার সাথে সাথে এই যে আইএনটি ফাংশনটা চলে আসলো। এই ফাংশনটা কি কাজ করে, এখানে সুন্দরভাবে লেখা আছে, যে লেখা আছে রাউন্ডের নাম্বার ডাউন টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার। তাহলে এখন করবে কি, আপনার এখানে যে এই নাম্বারটা থাকবে বলছে এটা ডাউন করে দেয়। মানে এই যে এখানে যে ডেসিমেলের পরে এটা ডাউন করে দেওয়া, মানে বাদ দিয়ে এখানে কি করবে, এখানে ইন্টিজার, যে ইন্টিজার যে নাম্বারটা আছে সেটার একটা কি রাউন্ড নাম্বার এখানে নিয়ে আসবে। তো এই বিষয়টা বলছে। তো এখন আমরা এখানে ইন্ট এই ফাংশনটা এখানে ডাবল ক্লিক করে অথবা কিবোর্ড থেকে টেপ প্রেস করে ফাংশনটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন যেই নাম্বারটা আমরা এখানে কি করবো, ইন্টিজার করবো, সেই নাম্বারটা সিলেক্ট করে দিয়ে বাস এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করতে পারি, অথবা ক্লোজ না করলে এক্সেল অটোমেটিক্যালি ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে নেয়। এখন আমরা এন্টার প্রেস করি। বাস এই দেখেন আমাদের এখানে কিন্তু কি চলে আসছে, যে এখানে ইন্টিজার নাম্বারটা চলে আসছে। মানে এই নাম্বারটা এখান থেকে এইভাবে নিয়ে আসছে। তো এখন আমরা যদি টান দিই বাকিগুলো চলে আসবে। আমরা এখন নিচে টান দিলাম, তাহলে দেখেন আমাদের এখানে 87, ডেসিমেলের পর অংশগুলো বাদ দিয়ে প্রত্যেকটা নাম্বারের এখানে পূর্ণ সংখ্যাটা নিয়ে আসছে। তো এইটি হচ্ছে আমার আইএনটি ফাংশনের কাজটা, যেটা আমরা বলছি কি ইন্টিজার নাম্বার এগুলা। বাস এইটাই ভাবে আমাদের এই ফ্লোটিং পয়েন্ট মানে ডেসিমেলের নাম্বারগুলো থেকে আমরা ইন্টিজার নাম্বারের মাধ্যমে পূর্ণ সংখ্যাটা নিয়ে আসতে পারি। এখন আমাদের এই সেম ফাংশনটা ইচ্ছাগুলো আমরা সরাসরি আমরা এখান থেকে ম্যাথ এন্ড ট্রিক থেকে এখান থেকে যাই করতে পারি। তো বিষয়টা আমরা দেখি, এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। বাস তারপর আমরা চলে যাবো ম্যাথ এন্ড ট্রিক। এখানে আসি, আসার পরে আমরা আই এর সিরিয়ালে চলে যাই। আই এর সিরিয়াল আমাদের কোথায় দেখি, আমরা একটু উপর দিকে আসি। এই যে আমাদের এখানে আইএনটি, এই যে ইন্টিজার, এখানে আমরা আইএনটিতে ক্লিক করলাম। বাস ফাংশনটা চলে আসলো। আসার পরে এখানে আপনার নাম্বার লিখে দিতে পারেন, যে আপনার কোন নাম্বারটাকে এখানে ইন্টিজার নাম্বারে করবো সেটা লিখতেও পারেন, অথবা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তাহলে আমরা সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পর এখন ওকেতে ক্লিক। বাস এই ধরুন আমাদের এখানে 87 ইন্টিজার নাম্বারটা চলে আসলো। আসার পরে সেমভাবে এখানে আমরা টান দিই, অথবা এখানে আমরা ডাবল ক্লিক করে নিয়ে আসতে পারি, অথবা আপনার সিলেক্ট করে আমরা যখন কন্ট্রোল ডি চাপ দিই তাহলে চলে আসবে। অথবা বলছি এখানে আপনার রাখার পরে আপনার যদি আমরা ডাবল ক্লিক করলে বাস বাকিগুলো চলে আসছে। এইভাবে আমরা ইচ্ছা করলে আমাদের এই ফ্লোটিং পয়েন্ট নাম্বারগুলো থেকে আমরা ইন্টিজার নাম্বারটা এখান থেকে ফাংশনের মধ্যে নিয়ে আসতে পারি। এবার আমরা দেখবো যে এখানে আমাদের রাউন্ড ফাংশনের বিষয়টা। তো রাউন্ড ফাংশনটা কি কাজ করবে, এখানে আমাদের এই যে ডেসিমেল সহকারে যে নাম্বারগুলো আছে, এখান থেকে আপনি এই নাম্বারগুলোকে আপনি রাউন্ড করে আপনি একটা নাম্বার নিয়ে আসতে পারেন। কিরকম বিষয়টা, প্রথম আমরা ম্যানুয়ালি দেখি। তাহলে আমরা যে কোনো ফাংশন লেখার আগে ইকুয়াল সাইন দিব, তারপর আমরা রাউন্ড বাস ফাংশনটা লিখলাম। এই যে আরো ইউএন লেখার সাথে সাথে রাউন্ড চলে আসছে। এটা কি কাজ করবে, এই লেখা আছে রাউন্ডস দ্য নাম্বার টু স্পেসিফাইড নাম্বার অফ ডিজিট। তাহলে এখানে করবে কি, এখানে আপনার এই যে নাম্বারটাকে এখানে কি করবে, রাউন্ড করে নিয়ে আসবে। সেই ক্ষেত্রে কত ডিজিট পর্যন্ত রাউন্ড করবে সেই ডিজিটটা এখানে আমাকে লেখা দিতে হবে, যে আপনি কত ডিজিট পর্যন্ত রাউন্ড করতে চান। তাহলে এখন রাউন্ড ফাংশনটা এখানে আসার পর আমরা টেপ প্রেস করে অথবা ডাবল ক্লিক করে ফাংশনটা নিয়ে আসলাম। আনার পরে কোন নাম্বারটাকে আমরা রাউন্ড করবো সেই নাম্বারটা আমরা সিলেক্ট করে দিই, এই নাম্বারটাকে রাউন্ড করবো। নাম্বারটা সিলেক্ট করার পরে এখানে কমা দিয়ে নাম্বার ডিজিট, তাহলে আপনার কত নাম্বার ডিজিট পর্যন্ত এখানে রাউন্ড করবেন। তাহলে এখন প্রথমে আমরা এখানে রাউন্ড করবো কি, আমরা ধরুন দিলাম 0। তো 0তে আমরা পরে দেখি, তারপর আমরা এখানে 0 পর 1 2 বাড়ায় দেখবো যে আমাদের রাউন্ডের কাজটা কিভাবে করে। তাহলে নাম্বার ডিজিট দিলাম আমরা এখানে 0 দেওয়ার পর আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করতে পারি, অথবা ক্লোজ না করলে এক্সেল অটোমেটিক আমরা ক্লোজ করে নেই। তো আমরা এখানে এন্টার প্রেস করি। এখন দেখেন এখানে কি চলে আসছে, 88। তাহলে আমরা এখানে 0 দেওয়াতে কি চলে আসছে, 88। তাহলে 88 কেন চলে আসছে, আবার ইন্টিজারের সময় তো আসলে 87, তো এখানে 88 কেন আসছে, এই কারণে আসছে
এখানে রাউন্ড করছে কিভাবে, যে এখানে 0 দেওয়াতে যে 87 এর পরে যে আমার ডেসিমেলের পরে 6 8 7 9 এটা দেওয়া আছে, তাহলে এখানে ডেসিমেলের পরে যদি আমার এখানে কি দেওয়া থাকে 5 দেওয়া থাকে, মানে এখানে যদি ডেসিমেলের পরে আমার এখানে 5 দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এখানে এই 5 দেওয়া থাকলে এটা সে এখানে 1 প্লাস করে নেবে। যদি 4 দেওয়া থাকে তাহলে কিন্তু আমার এখানে 1 প্লাস করবে না। যেহেতু আমার এখানে ডেসিমেলের পরে 6 দেওয়া আছে, তাহলে ডেসিমেলের পরে এই 6 দেওয়াতে এখান থেকে কি করছে, এই নাম্বার থেকে এখানে 1 প্লাস করে রাউন্ড করে এখানে 88 নিয়ে আসছে। কিন্তু এখানে যদি আমি 88 এর এই যে 6 এর জায়গায় এখানে 4 দিয়ে দেই, এখানে 4 দিলে দেখবেন যে আমার এখানে 87 চলে আসবে। আমি যখন 4 দিই এখানে এই 87 চলে আসছে। কিন্তু যখনই এখানে আমার 5 থাকবে, এখন যদি এখানে 5 দিই তাহলে কিন্তু 88 চলে আসবে। তো এই বিষয়টা কিন্তু এইভাবে এখানে কাজ করে। তো এখানে আপনার রাউন্ডের বিষয়টা, তাহলে ডেসিমেলের পরে এখানে বলছে কি আপনার যদি 5 দেওয়া থাকে বা 5 এর উপরে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এটাকে এই নাম্বারের সাথে 1 প্লাস করে এখানে রাউন্ড করে নিয়ে আসবে। যদি আমরা এখানে কি করি, আমরা এখানে রাউন্ড করার জন্য আমরা এই যে এখানে ডিজিট কি দিয়ে 0 দিয়ে সেই ক্ষেত্রে এই কাজটা করবে। তো সেটা কিন্তু আমরা দেখলাম এখানে। এখন আমাদের পরেরগুলো দেখার জন্য এখানে যদি আমরা নিজ দিকে টান দিলাম, এদের পরেরগুলো চলে আসছে। তাহলে এখানে কি এই যে 125 এর পরে ডেসিমেলের পরে কিন্তু 5 দেওয়া আছে, তাহলে 5 দেওয়া আছে মানে এখানে কি করছে 125 সাথে 1 প্লাস করে 126। এখানে যেহেতু এই যে ডেসিমেলের পরে 2 দেওয়া আছে, তার মানে যে 58, এটার সাথে কিন্তু যদি এখানে 5 দেওয়া থাকতো তখন কিন্তু 59 চলে আসতো। এই বিষয়টা এখানে কাজ করছে। এখন যদি মনে করেন আমরা এখানে এই যে 0 জায়গায় 1 বাড়ায় দেই, আমরা এখানে ডাবল ক্লিক করে এখানে 0 জায়গায় আমরা দিলাম কি নাম্বার অফ ডিজিট দিলাম 1 দিয়ে আমরা এন্টার প্রেস করি, তাহলে এখন ধরুন কি চলে আসছে 87 পয়েন্ট কি চলে আসছে এখানে, এই যে এখানে 1 ডিজিট বাড়ানো আছে। তাহলে 1 ডিজিট কেমন বাড়াইছে, এখানে এই যে 5 এর পরে 8 দেওয়া আছে, 5 এর পরে 8 দেওয়া মানে কি, এখন 5 এর পরে 8 দেওয়া মানে 8 যেহেতু আমার 5 এর উপরে, তাহলে এই কারণে এখানে 1 প্লাস করে 1 ডিজিট পর্যন্ত নিয়ে আসছে। এখানে কিন্তু এই ধরনের 5 এর পরে 6, তাহলে 125 এর পর এখানে কত নিয়ে আসছে, এখানে আমরা টান দিই, নিজেকে টান দিলে বাকিটা চলে আসবে। আসার পরে 125.6, তার মানে এখানে 5 এর পরে এখানে 6 দেওয়া আছে, তাহলে এই 5 এর সাথে 1 প্লাস করে 6 নিয়ে আসছে। আর এখানে কি নিয়ে আসছে, এখানে ধরেন আমার এখানে এই যে 25, তাহলে যেহেতু আমি 1 ডিজিট দিছি, এই 25 এর সাথে এটা কি নিয়ে আসছে 3, কারণ যেহেতু এখানে 5 দেওয়া আছে এই কারণে এখানে 3 নিয়ে আসছে। কিন্তু ধরুন আমি যদি এখানে এখন এই 5 এর জায়গায় এখানে আমি 4 দিয়ে দেই, তাহলে দেখুন কিন্তু 2 আসছে, এখানে কি আসছে 2 আসছে। কিন্তু যখন আমি এখানে এই 2 4 এর সাথে এখানে আমি কি 5 ছিল, 5 থাকলে কিন্তু এখানে একদম 3 নিয়ে আসছে। সেম ভাবে উপরের বিষয়গুলো এখানে আসছে, এখানে যে 6, 5 এর পরে 8, 5 এর পরে যদি আমি 8 এর জায়গায় ধরুন এখানে 4 দিয়ে দেই, এখন দেখবেন কিন্তু আমার 5 আসবে, এই যে 5 আসছে। কিন্তু যখন সেখানে এই 5 এর পর এখানে সে 5 কিংবা 6 যেটা থাকুক, এই 5 থাকলো, সেখানে ধরুন যে এই 5 এর সাথে 5 এখানে কি করে দেয়, প্লাস করে দেয় 6 নিয়ে আসছে। যেহেতু আমি কি দিয়েছি নাম্বার অফ ডিজিট 1, তাইলে এইভাবে বিষয়টা কাজটা করবে। এখন আমি ধরুন 1 এর জায়গায় যদি 2 দেই, আমি এখানে ধরুন আবার ডাবল ক্লিক করে এখানে আমি যদি 2 দেই, ধরুন 2 দিলাম, 2 দিয়ে এন্টার প্রেস করলাম, এখন নিজেকে টান দেই, বাস এখন ধরুন কীভাবে আসছে। তাহলে এখন কীভাবে আসলো, এখানে আমি 2 দেওয়াতে 2 ডিজিট পর্যন্ত কাজ করছে, তাহলে এখানে 87.56, তাহলে এই যে এখানে 56, তাহলে 557, তাহলে 5 এর পরে এখানে 55 না আসে, যেহেতু 2 ডিজিট দিছি 55 আসার কথা, 56 কেন আসলো, যেহেতু 2 ডিজিট দিচ্ছি সেই কারণে এইভাবে কাজটা করছে। তারপরে এখানে এই যে এখানে কত, 56 পুরোটা নিয়ে আসছে। তারপর এখানে যে 2 ডিজিট 25, তাহলে এখানে 26 কেন আসলো, যেহেতু এখানে এই যে 25 এর পরে 6 দেওয়া আছে, তার মানে এখানে এই 25 সাথে 1 প্লাস করে 26 নিয়ে আসছে। তো এইভাবে মূলত এখানে রাউন্ড ফাংশনের কাজটা করে। তো এই রাউন্ড ফাংশনের সেম কাজটা ইচ্ছা করলে আমরা কি করতে পারি, সরাসরি আমাদের এই ম্যাথ এন্ড ট্রিকে যাই করতে পারি। তাহলে আমরা ম্যাথ এন্ড ট্রিকে চলে আসি, আসার পর রাউন্ড ফাংশনের কাজটা করার জন্য আমরা আর এর সিরিয়ালে চলে আসি। তাহলে এখানে আমাদের আর, এই যে আমাদের এখানে রাউন্ড ফাংশন, তাহলে রাউন্ডে ক্লিক করলাম, বাস করার পর এখানে নাম্বার আপনারা নাম্বার লিখে দিতে পারেন, তারপর নাম্বার ডিজিট কত ডিজিট পর্যন্ত নেবেন সেটা এখানে টাইপ করে দিতে পারি, অথবা সেম ভাবে আমরা আগের মতো করে এখান থেকে নাম্বার এই যে সিলেক্ট করে দিলাম, বাস দেওয়ার পরে কত ডিজিট, এখন আমরা ধরুন প্রথমে 0 দিলাম, দেওয়ার পর ওকেতে ক্লিক, বাস এই জন্য আমাদের এখানে 0 দেওয়াতে 87টা কত, এই যে ডেসিমেলের পরে 5 দেওয়া আছে, তার মানে 1 প্লাস করে 88 চলে আসছে। এখন আমরা টান দিলে বাকিগুলো সেম ভাবে চলে আসলো, বাস এটা আমরা অলরেডি দেখলাম। এখন ধরুন আমরা ডিজিট দিয়ে দেখি, আমরা আবার এখানে যাই, আমরা রাউন্ডে চলে আসি, বাস এই যে রাউন্ড ফাংশন, বাস আসার পর এখান থেকে আমরা কোনটা এই নাম্বার দেখাই দিব, তার কত ডিজিট, আমরা দিলাম 2 ডিজিট, দেখানোর পর ওকেতে ক্লিক, বাস এই ধরুন আমাদের এখানে টান দেয়, বাস বাকিগুলো ধরুন এখানে 87.5, এই যে বলছে 56 কেন আসছে, আমরা বলছি 55 পরে যেহেতু এখানে 7 দেওয়া আছে, সেই কারণে এখানে 5 এর উপরে থাকলে আমরা বলছি কি 1 প্লাস করে নেবে, তাহলে 55 সাথে 1 প্লাস করে 56 চলে আসছে। আর এখানে তো আমাদের 56 দেওয়া আছে, আর এখানে যে 256, এটা আমরা বলছি কি যে 25, যেহেতু আমরা 2 ডিজিট দিছি, তার 2 ডিজিটের পর এখানে 6 দেওয়া আছে, তাহলে 6 এর এখানে 25 সাথে 1 প্লাস করে এখানে কি 26 নিয়ে আসছে। কিন্তু এখানে যদি আমাদের 4 থাকে, এই যে আমরা এখানে যদি 4 দিয়ে দিই, তাহলে কিন্তু 25 আসবে, এই যে 25 আসছে। তো যখন এখানে 5 থাকবে,
যখন এখানে 5 থাকবে এখানে আমরা আবার ডাবল ক্লিক করে 5 দিয়ে দিই, তখন দেখবেন এটা 26 হয়ে গেছে, 26 হয়ে গেছে। তো এইভাবে মূলত আমাদের রাউন্ড ফাংশনটা আমাদের এক্সেলের মধ্যে কাজ করে। রাউন্ড ফাংশনের পরে তারপর এখানে দেওয়া আছে কি ফ্লোর ফাংশন। তো ফ্লোর ফাংশনটা কি কাজ করে এটা আমরা দেখি এখন। তো দেখার জন্য এখানে আমরা কার্সর রেখে আমরা কি লিখবো, ইকুয়াল, তারপর আমরা ফ্লোর, এই যে এফএল লেখার সাথে সাথে এই যে ফ্লোর দুইটা ফাংশন চলে আসছে। তাহলে আমরা কোনটা দেখবো, নিচেরটা। তাহলে এই যে ফ্লোর ফাংশন, আমরা এটা নিচেরটা চলে আসি। আসার পরে এই ফাংশনটা কি কাজ করে এখন সুন্দরভাবে লেখা আছে, আপনারা একটু পড়ে দেখবেন। বাস এখানে আমরা কিবোর্ড থেকে টেপ প্রেস করে অথবা এখানে ডাবল ক্লিক করে আমরা ফ্লোর ফাংশনটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে কি বলছে, প্রথমে নাম্বার, যে কোন নাম্বারটাকে এখানে আমরা ফ্লোর ফাংশনের মধ্যে ব্যবহার করব। তো সেই নাম্বারটা ধরুন আমরা এখান থেকে ইন্টিজার নাম্বার যেটা আছে, ধরুন আমরা এই নাম্বারটা দেখাই দিলাম। দেখানোর পরে আমরা এখানে কমা দিয়ে এখানে সিগনিফিকেন্স, তো সিগনিফিকেন্স হিসেবে আমরা একটা নাম্বার দিব, যে এই নাম্বারটা দিয়ে এখানে কি কাজ করে সেই কাজটা দেখার পর আমরা বলবো যে এখানে কি কাজটা করছে। ধরুন আমি সিগনিফিকেন্স এখানে নাম্বার হিসেবে আমরা কি দিলাম, 5। দেওয়ার পর আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে আমরা এখানে এন্টার প্রেস করি। তাহলে এখানে কি চলে আসছে, 85। তো 85 কেন চলে আসছে, যে এখানে আমরা কি দেখাইছি, যে এখানে আমরা প্রথমে এই নাম্বারটা সিলেক্ট করছি, তারপরে কমা দিয়ে আমরা কি দিছি, 5। তাহলে 5 দিয়েতে কি হয়েছে, যে এখানে আমার এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা যাতে আমার এখানে কি হয়, যে 5 দিয়া ভাগ দিলে যাতে আমার কিনে অবশিষ্ট না থাকে, মানে অবশিষ্ট না থাকে যাতে কি ভাগফলটা আমার কি এখানে সমান হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এখানে 87 এর পরে এখানে সে ডাউন করছে। তো ডাউন করে কত ডাউন করছে, 2 ডাউন করলে 85 এর আমাকে 5 দ্বারা ভাগ করলে এখানে কি হয়, যে এখানে আমার ভাগশেষটা ইকুয়াল হয়, মানে ভাগশেষটা আমার থাকবে না। তো এরকম কাজটা করছে। এখন যদি আবার দিয়ে টান দেয় নিচ দিকে, এখন আমরা টান দিলে দেখবেন এই যে 125 কিন্তু 5 দিয়ে ভাগ দিলে এখানে ভাগশেষটা সমান হয়ে যায়, তো ভাগশেষ আমাদের থাকে না। সেম ভাবে এই যে 58, তো 58 থেকে এখানে কত ডাউন করলে, যেহেতু ফ্লোর ফাংশন ডাউন করে, কত ডাউন করলে এখানে কি আমাদের 5 দ্বারা ভাগ দিলে এর অবশিষ্ট থাকে না। তাহলে এই যে 58 মধ্যে থেকে এখানে যদি আমাদের 55, তাহলে 55 মানে এখানে 3 কমায়া ডাউন করলে 55 দিয়ে আমাদের এই 55 5 দিয়ে ভাগ দিলে কোনো অবশিষ্ট থাকে না। তো এইটা হচ্ছে ফ্লোর ফাংশনের বিষয়টা। এখন যদি মনে করেন এখানে আমরা ডাবল ক্লিক করে এখানে 5 এর জায়গায় যদি আমরা ধরেন দিয়ে দিলাম কত, এখানে ধরুন 10 দিয়ে দিলাম, দিয়ে এখন এন্টার প্রেস করি। বাস করার পরে এখন যদি আমরা নিচ দিকে আসি, নিচ দিকে আসলাম, এখন ধরুন এখানে কি আসছে, তাহলে এখন আমার এখানে এই যে ইন্টিজার নাম্বার যেটা আছে, এই যে নাম্বারটা, এই নাম্বারটাকে এখানে আমরা কত দিচ্ছি, 10। তো 10 দিয়ে ভাগ দিলে যে আমার এখানে কি থাকে না, অবশিষ্ট থাকে না। তো সেই ক্ষেত্রে এখানে কত নাম্বার হইলে, তাহলে এখানে কিন্তু 80 হইলে, তো এখানে 80 নিয়ে আসছে, এখানে ডাউন করছে কত, 7। সেম ভাবে এখানে আমাকে 10 দিয়ে ভাগ দিলে এখানে কত অবশিষ্ট থাকে না, 120, তাহলে এটা 5 ডাউন করছে। এইটাকে এখানে কত করছে, 10 দিয়ে ভাগ দিলে 5 10 50, তাহলে এখানে এটা থেকে 8 ডাউন করে দিয়ে 50 নিয়ে আসছে। তো এইটা হচ্ছে মূলত এখানে ফ্লোর ফাংশনের বিষয়টা, যে এখান থেকে কত নাম্বার, আমার যে নাম্বারটা দেখাবো সেখান থেকে ডাউন করলে এখানে আমি যে নাম্বারটা দেবো সেটাতে ভাগ দিলে কোনো অবশিষ্ট থাকবে না। এইটা হচ্ছে আমাদের ফ্লোর ফাংশনের বিষয়টা। এখন এইটার উল্টা কাজ করে আমাদের সেলিং ফাংশন। তো সেলিং ফাংশন কি কাজটা করে, যে এখানে আমরা এটা দিচ্ছি যেমন ডাউন, আর এটা কাজ করবে কি আপ, যেখানে কত আপ করলে আমাকে ওই সংখ্যাটাতে ভাগ দিলে এখানে কোনো অবশিষ্ট থাকবে না। তো বিষয়টা আমরা দেখি, সেলিং ফাংশনের ক্ষেত্রে আমরা ইকুয়াল দিয়ে আমরা এখানে লিখবো সেলিং, বাস এই যে নিচে সেলিং ফাংশন, বাস এই যে লেখা আছে এখানে, এটা হচ্ছে আপ, এই যে লেখা আছে নাম্বার আপ। তো আমরা এখানে টেপ প্রেস করলাম, করার পর আমরা এই যে নাম্বারটা দেখাই দিয়ে আমরা এখানে কমা দিয়ে আমরা ধরুন কি সেম আগের মতো করে এখানে যেটা আমরা এখানে ফ্লোর 5 দিয়েছিলাম, এখন আমরা 5 দিই, বাস আমরা 5 দিয়ে বিষয়টা দেখতেছি। তো এখানে ধরুন যে কি, যে এখানে আমাদের এই নাম্বারটা আছে, এই নাম্বারটাকে এই যে 5 যেটা দিলাম, এই 5 দিয়ে ভাগ দিলে এখানে কোনো অবশিষ্ট থাকবে না। সেই ক্ষেত্রে এখানে 87 পরে তো আমরা এখানে কত বাড়াতে হবে, আগেরটা এখানে কমাইছিল, এখানে কিন্তু বাড়াবে, যেহেতু এখানে সেলিং ফাংশন আপের বিষয়টা। তো এখন আমরা এখানটা প্রেস করি, তাহলে এখানে ধরেন যে কি 87 পরে 90, তো 87 সাথে পরে 3 প্লাস করে মানে কি হচ্ছে 90। তো 90 হইলে 5 দিয়ে আমাকে ভাগ করলে 5 8 90 কোনো অবশিষ্ট থাকে না। এখন আমরা নিচ দিকে টান দিই, তাহলে এখানে 125 তো ঠিক আছে। তারপর 58 পরে 60, মানে 60 5 12 60, তাহলে 58 পরে 2 যদি আপ করে, 2 দিয়ে আপ করলে 60 5 দিয়ে ভাগ দিলে কোনো অবশিষ্ট থাকে না। তো এইভাবে কিন্তু এই বিষয়টা কাজ করছে। এখন যদি আবার এখানে আমরা ডাবল ক্লিক করে 5 জায়গায় 10 দিয়ে দিই, 10 দিয়ে দিলাম, 10 দিয়ে এখন ধরুন আমরা এখানে নিচ দিকে টান দিই, তাহলে এখন ধরুন কত, যদি এখানে কত সংখ্যা 87 পরে 90, 90 10 দিয়ে ভাগ দিলে অবশ্যই থাকে না। তাহলে এখানে ধরুন 125 এর পরে এখানে কত বাড়াইছে 130, তাহলে 130 সাথে 10 দিয়ে ভাগ দিলে 130, এখানে ধরুন যে কি হয় 58 পরে 60, এটা 10 দিয়ে ভাগ দিলে 6, কিন্তু এখানে 10 এর জায়গায় যদি আমরা দিয়ে দিলাম কত, ধরেন এখানে দিয়ে দিলাম আমরা 20 দিয়ে দিলাম, এন্টার প্রেস করি। এখন ধরুন আমাদের এখানে টান দিয়ে দিলাম, তাহলে এখন 87 পরে এখানে 20 দিয়ে ভাগ দিলে তাহলে কত, 20 দিয়ে ভাগ 5 কুড়ি 100, তাহলে এটা 100, যেহেতু 20 দিয়ে ভাগ দিবে তাহলে 125 সাথে কত 140 চলে আসছে, তাহলে 20 দিয়ে ভাগ দিলে 40, 58 পরে এটা 20 এর 60 এর 3 দিয়ে ভাগ যায়, দিলে অবশ্যই থাকে না।
তো এইভাবে কিন্তু এখানে সেলিং ফাংশনের বিষয়টা কাজ করছে। তাহলে সেলিং ফাংশন কাজ করবে কি, এখানে আমাদের যেই নাম্বারটা দেখাবো সেই নাম্বারটার আপ করে সে এখানে কি করবে, আপ করে এখানে আমাদের ওই নাম্বার দিয়ে বাদ করে কি করবে, এখানে অবশ্যই থাকবে না। আর ফ্লোরের ক্ষেত্রে আমরা কি বলছি যে এটা থেকে সে ডাউন করবে, তাহলে ফ্লোর ডাউন করবে, সেলিং আপ করে আমরা এখানে যেই নাম্বারটা দিব সেই নাম্বার দিয়ে ডিভাইড করলে কোনো অবশ্যই থাকবে না। এই দিয়েছে আমাদের এখানে ফ্লোর আর সেলিং ফাংশনের বিষয়টা। তাহলে আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম যে কিভাবে আমাদের এক্সেল শিটের মধ্যে আমাদের যে এখানে যে ম্যাথ এন্ট্রি এই ফাংশনের মধ্যে এখানে যে আমাদের INT, তারপরে যে রাউন্ড, ফ্লোর এবং সেলিং, যে এই ফাংশনগুলো কিভাবে আমরা এখান থেকে দুইটা ওয়েতে আমাদের এক্সেল শিটে ব্যবহার করতে পারি সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে এখানে কি করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ INT, রাউন্ড, ফ্লোর, সেলিং ফাংশন অর ফর্মুলা ইন MS এক্সেল, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপ্রি টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।